2026 শিক্ষাবর্ষে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আল আমিন মিশনে ভর্তির ফর্ম এখন বেরিয়ে গেছে। তো এই ব্যাপারে একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো এবং স্টেপ বাই স্টেপ সেখানে দেওয়া আছে, কোনো রকম অসুবিধা হবে না। তো প্রশ্ন হলো, আল আমিন মিশনে ভর্তি হতে গেলে কোন কোন বইগুলো তোমরা পড়বে এবং কিভাবে প্রিপারেশন নেবে। দেখো, ক্লাস 5-এ যদি তুমি ভর্তি হও তাহলে ক্লাস 5-এ যদি তুমি ভর্তি হতে চাও তাহলে ক্লাস 4-এর যে বইগুলো রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ বাংলা মিডিয়ামে, এটা তো বাংলা মিডিয়াম হচ্ছে। সো বাংলা মিডিয়ামে যে যে বইগুলো রয়েছে, যেমন ধরো ইংরেজির বাটারফ্লাই, ব্লুজুমস থেকে শুরু করে এই ধরনের বইগুলো, এবং বাংলার যে বইগুলো রয়েছে, পরিবেশ বিজ্ঞান যে বইগুলো রয়েছে, ম্যাথের এবং ইংরেজির যে বইগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এর জন্য আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। মানে ক্লাস 5 থেকে ক্লাস 9, মানে ক্লাস 4 থেকে ক্লাস 5-এ উঠতে গেলে ক্লাস 5-এর বই, মানে ক্লাস 4 থেকে 5-এ উঠতে গেলে ক্লাস 4-এর বইগুলো তুমি ভালো করে পড়ো। আবার যদি তুমি ক্লাস 6-এ ভর্তি হতে চাও, মানে এখন তুমি বর্তমানে ক্লাস 5-এ পড়ছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ক্লাস 5-এর বইগুলো পড়তে হবে। ক্লাস 5-এর বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথ, গণিত যেগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এবং তুমি যদি ক্লাস 6-এ ভর্তি হতে চাও তাহলে ক্লাস 5-এর বইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি ক্লাস 7-এ ভর্তি হতে চাও তাহলে ক্লাস 6-এর যে বইগুলো রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, গণিত সেগুলো তোমাকে পড়তে হবে। এবং ক্লাস 7-এ যদি ভর্তি হতে চাও তাহলে 6-এর বইগুলো তোমাকে পড়তে হবে। আবার তুমি যদি ক্লাস 8-এ ভর্তি হতে চাও তাহলে তোমাকে 7-এর বইগুলো ভালো করে পড়তে হবে। আর তুমি যদি ক্লাস 9-এ ভর্তি হতে চাও তাহলে ক্লাস 8-এর বইগুলো ভালো করে পড়তে হবে। এবং এখানে বলে রাখি, সিলেবাস অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নেবে। এখানে বাংলা, ইংরেজি, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব রকম প্রশ্ন থাকবে এবং এর পাশাপাশি আরো 10 নম্বরের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো একটু সিলেবাসে বহির্ভূত, মানে জেনারেল নলেজ, জিকে টাইপ থাকবে এবং এখানে রিজনিং টাইপের কিছু প্রশ্ন থাকবে, যে তোমার পারদর্শিতা, তোমার কতটুকু জ্ঞান বুদ্ধি আছে সেগুলো। তোমরা জিকে এবং রিজনিং এর অনেকগুলো প্রশ্ন করেছো, কিছু স্যাম্পল প্রশ্ন আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে কি ধরনের প্রশ্ন থাকে। এই ধরনের প্রশ্নগুলো তুমি যদি নিয়মিত আপলোড করো, মানে নিয়মিত তুমি যদি পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং ইসলামিক স্টাডিজ থেকে, অর্থাৎ ইসলামিক হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন থাকবে, নর্মাল প্রশ্ন। যেমন ধরো, ইসলামিক হিস্ট্রিতে কিছু কিছু মাসের নাম থাকবে, নবী করিম সাল্লাহ সাল্লাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকবে। এবং তিনি কবে হিজরত করেন, কবে কি হয়, কবে আরবি মাস শুরু হয়, কবে শেষ হয়, মহরম মাস কতদিনে সম্পন্ন হয়, এই সাধারণ কিছু ডিটেলস তথ্যগুলো তোমাকে পড়তে হবে। এবং আরবির যে নামাজ কতটুকু এবং এই ডিটেলসগুলো, আরবির জন্য তোমরা জেনারেলি বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেগুলো পড়তে পারো। তা না হলে আমি একটা বইয়ের নাম বলছি, সেটা হচ্ছে দিনিয়াত দর্পণ। দিনিয়াত দর্পণ বলে একটি বই আছে, সে বইটি খুবই সুন্দর এবং অসাধারণ বই। এই বইটি নিয়মিত তুমি যদি পড়ো তাহলে তোমার আরবি বিষয়ে কোনো অসুবিধা হবে না। এই দিনিয়াত দর্পণ বইটি শুধুমাত্র তোমাদের জন্য না, এটি সকলে পড়তে পারে, খুবই ভালো একটা বই। এবং এর পাশাপাশি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে হিডেন ট্রেজার ট্রোভ, আরও রয়েছে হিডেন ট্রেজার ট্রোভ, হাইলাইট, পিকে দ্য সরকার, আরও অনেকগুলো বই রয়েছে গ্রামারের, সেই গ্রামার বইগুলো করা যেতে পারে। ম্যাথের ক্ষেত্রে নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতেই থাকবে, তার মানে আলাদা করে এক্সট্রা কোনো বই পড়ার কোনো দরকার নেই। আমরা নবোদয়ে যে সমস্ত বইগুলো দেখি বা অন্যান্য যেগুলো দেখি যার কোনো সীমানা নেই সিলেবাসের, সেক্ষেত্রে এক্ষেত্রে আল আমিন মিশনে ভর্তির একটি সীমাবদ্ধতা রয়েছে, মানে যে সিলেবাসগুলো দেয় সেই সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা হবে। তো যারা এইবার ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি হতে চাও, তোমরা থরলি ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষা মোটামুটি পরীক্ষা হতে এখনো অনেক সময় আছে। এখন জুলাই মাস চলছে, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তোমাদের নভেম্বর মাসের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা আছে। আর ইংলিশ মিডিয়ামে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা নভেম্বর মাসে, তোমাদের পরীক্ষাটি নভেম্বর মাস থেকে তোমাদের ফর্ম দেওয়া শুরু হবে এবং তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে হওয়ার কথা। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। কোনো যদি অসুবিধা হয় বাংলা এবং ইংরেজি উভয় মিডিয়ামের ক্ষেত্রে, তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এখন প্রচণ্ড চাপ চলছে, এখন এসএসসি এক্সামের চাপ, তাছাড়া আরও অনেক কিছু চাপ রয়েছে, সেহেতু আমি নিয়মিত সঠিকভাবে ভিডিও বানাতে পারছি না। তো তো যাই হোক, সামান্য সময় বার করে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, ইফ দেয়ার এনি কোয়ারিজ
you must put comments in the comment section. I will answer as well possible. And WhatsApp number also mentioned in the about section. You may go and check it out, and ওখানে যেতে পারেন এবং ওখান থেকেও আপনারা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমি আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের, সেই গ্রুপে অ্যাড হতে পারেন। সমস্ত তথ্য শিক্ষা রিলেটেড সমস্ত তথ্য সেখানে আপলোড দিয়ে থাকি। নট অনলি আল-আমিন মিশন বাট অলসো অল মিশনস লাইক ভয়েস মিশনারি স্কুল and etc etc। তো এই ছিল আজকের এই ভিডিও। তোমরা কোন কোন বইগুলো পড়লে আর কিভাবে প্রিপারেশন নিলে তোমরা পাস করতে পারবে আল-আমিন মিশনে, সেটা তোমাদের জানালাম। আর একটা কথা বলে রাখি, আমি ভর্তির জন্য তোমাদের প্রমোট করছি না। দ্যাট মিনস আমি কোনো স্কুলের হয়ে সাজেস্ট করছি না। অবশ্যই যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন, এবং আপনি আপনার সন্তানদের যেখানে ভর্তি করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের রেসপন্সিবিলিটি। আপনি ওখানে ভর্তি করলেন, তারপর কোনো অসুবিধা হলো, তারপর দায়বদ্ধতা আমি থাকবো না, আপনার দায়বদ্ধতা আপনাকে নিতে হবে। সো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। যে প্রশ্নগুলো আপনারা করবেন সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো ভিডিও এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জল পড়তে লেগেছে। সো আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन, and see you in the next video. Tata, bye bye.